দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 150টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। কারণ আরবিতে অনর্গল কথা বলা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অরানা অর্থাৎ আমাদের পিছনে। আরবিতে হবে অরানা, বাংলা অর্থ হবে আমাদের পিছনে। অরাহা অর্থাৎ তার পিছনে। আরবিতে হবে অরাহা, বাংলা অর্থ হবে তার পিছনে। অরাক অর্থাৎ তোমার পিছনে। আরবিতে হবে অরাক, বাংলা অর্থ হবে তোমার পিছনে। অরাই অর্থাৎ আমার পিছনে। আরবিতে হবে অরাই, বাংলা অর্থ হবে আমার পিছনে। অরা অর্থাৎ পিছনে। আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। অরানা অর্থাৎ আমাদের পিছনে। অরাহা অর্থাৎ তার পিছনে। অরাক অর্থাৎ তোমার পিছনে। অরাই অর্থাৎ আমার পিছনে। অরা অর্থাৎ পিছনে। ইয়াগালবি অর্থাৎ তুমি আমার হৃদয়। আরবিতে হবে ইয়াগালবি, বাংলা অর্থ হবে তুমি আমার হৃদয়। ইয়া নাফাসি অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস। আরবিতে হবে ইয়া নাফাসি, বাংলা অর্থ হবে তুমি আমার নিঃশ্বাস। ইয়া মালাকি অর্থাৎ আমরা পড়ি। আরবিতে হবে ইয়া মালাকি, বাংলা অর্থ হবে আমরা পড়ি। ইয়াহুরি অর্থাৎ তুমি আমার আত্মা। ইয়া হাবিবি অর্থাৎ তুমি আমার বন্ধু। আরবিতে হবে ইয়া হাবিবি, বাংলা অর্থ হবে তুমি আমার বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়া গালবি অর্থাৎ তুমি। ইয়া নাফাসি অর্থাৎ তুমি আমার নিঃশ্বাস। ইয়া মালাকি অর্থাৎ আমরা পড়ি। ইয়াহুরি অর্থাৎ তুমি আমার আত্মা। ইয়া হাবিবি অর্থাৎ তুমি আমার বন্ধু। জেন অর্থাৎ ভালো। আরবিতে হবে জেন, বাংলা অর্থ হবে ভালো। গাওয়া অর্থাৎ কফি। আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। গালি অর্থাৎ দামি। আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। জাহেজ অর্থাৎ রেডি। আরবিতে হবে জাহেজ, বাংলা অর্থ হবে রেডি। মমতাজ অর্থাৎ অসাধারণ। আরবিতে হবে মমতাজ, বাংলা অর্থ হবে অসাধারণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেন অর্থাৎ ভালো। গাওয়া অর্থাৎ কফি। গালি অর্থাৎ দামি। জাহেজ অর্থাৎ রেডি। মমতাজ অর্থাৎ অসাধারণ। হাদা হাগ্গেক অর্থাৎ এটা তোমার। আরবিতে হবে হাদা হাগ্গেক, বাংলা অর্থ হবে এটা তোমার। হাদা হাগ্গে অর্থাৎ এটা আমার। আরবিতে হবে হাদা হাগ্গে, বাংলা অর্থ হবে এটা আমার। হাদা ময়া অর্থাৎ এটা পানি। আরবিতে হবে হাদা ময়া, বাংলা অর্থ হবে এটা পানি। আনা ইশতিরি অর্থাৎ আমি কিনেছি। আরবিতে হবে আনা ইশতিরি, বাংলা অর্থ হবে আমি কিনেছি। আনা বারদান অর্থাৎ আমার ঠান্ডা। আরবিতে হবে আনা বারদান, বাংলা অর্থ হবে আমার ঠান্ডা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা হাগ্গেক অর্থাৎ এটা তোমার। হাদা হাগ্গে অর্থাৎ এটা আমার। হাদা ময়া অর্থাৎ এটা পানি। আনা ইশতিরি অর্থাৎ আমি কিনেছি। আনা বারদান অর্থাৎ আমার ঠান্ডা। জালান অর্থাৎ রাগ। আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে রাগ। ইন্তাউসাক অর্থাৎ তুমি নোংরা। আরবিতে হবে ইন্তাউসাক, বাংলা অর্থ হবে তুমি নোংরা। ইজরাগালি অর্থাৎ ভাড়া বেশি। আরবিতে হবে ইজরাগালি, বাংলা অর্থ হবে ভাড়া বেশি। মাফি নেহি অর্থাৎ কম হবে না। আরবিতে হবে মাফি নেহি, বাংলা অর্থ হবে কম হবে না। ওয়াক্ত খালা অর্থাৎ সময় শেষ। আরবিতে হবে ওয়াক্ত খালা, বাংলা অর্থ হবে সময় শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জালান অর্থাৎ রাগ। ইন্তাউসাক অর্থাৎ তুমি নোংরা। ইজরাগালি অর্থাৎ ভাড়া বেশি। মাফি নেহি অর্থাৎ কম হবে না। ওয়াক্ত খালা অর্থাৎ সময় শেষ। ইমসিক
অর্থাৎ ধরো, আরবিতে হবে ইমসিক, বাংলা অর্থ হবে ধরো। মাফিসাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাফিসাই, বাংলা অর্থ হবে কিছু না। ফাক্কার অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফাক্কার, বাংলা অর্থ হবে চিন্তা। লাতখৌফ অর্থাৎ ভয় পেও না, আরবিতে হবে লাতখৌফ, বাংলা অর্থ হবে ভয় পেও না। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইমশিক অর্থাৎ ধরো, মাফিসাই অর্থাৎ কিছু না, ফাক্কার অর্থাৎ চিন্তা, লাতখৌফ অর্থাৎ ভয় পেও না, লেশ অর্থাৎ কেন। এবি অর্থাৎ চাই, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাই। সৌবি অর্থাৎ সৌবি, বাংলা অর্থ হবে করা। বাইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বাইত, বাংলা অর্থ হবে বাড়ি। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে তুমি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এবি অর্থাৎ চাই, সৌবি অর্থাৎ করা, বাইত অর্থাৎ বাড়ি, এশ অর্থাৎ কি, ইনতা অর্থাৎ তুমি। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে আগে। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ আগে, শগল অর্থাৎ কাজ, বাদেন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, আলহিন অর্থাৎ এখন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।